এই গরমে প্রাণ জুড়াতে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার শরবত। তো ওই শরবত বানানোর জন্য আমি পুদিনা পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এখন মিক্সার জারে। আর দিয়ে নিচ্ছি এখন লেবুর রস, দিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন মিষ্টি। এটা অপশানাল, যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবেই মিষ্টির পরিমাণটা নেবে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য সাদা লবণ, তারপরে দিয়ে নিচ্ছি বিট লবণ, তারপরে এখানে আমি এখন দিয়ে নিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আলাদা করে আমার একটা রেসিপি করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তারপরে ঠান্ডা জল দিয়ে মিক্সি করে নিলাম, আর দেখো মিক্সিটা বেশ হয়ে গেছে। এখন আমি গ্লাসে প্রথমে বরফ দিয়ে নিচ্ছি, এখন এটা সাজিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে নিচ্ছি সামান্য লেবুর রস, তারপরে এখানে দিয়ে নেব পুদিনা পাতার যে আমি মিক্সারটা করেছি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে নেব। তারপরে পুরোটাই গার্নিশ করে নেব। এরকম প্রাণ জুড়াতে কিন্তু গরমে আমরা প্রায় দোকান থেকে পুদিনা পাতার শরবত কিনে খাই, কিন্তু বাড়িতে যদি আমরা এইভাবে প্রত্যেক দিন এক গ্লাস করে পুদিনা পাতার শরবত খাওয়া যায়, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকার। শরবত আমার রেডি হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। এখন এই পুদিনা পাতার শরবতটা আমি একটু টেস্ট করব, চলো সঙ্গে থাকো তোমরা। বন্ধুরা, এই গরমে তোমরাও বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলো, আর অবশ্যই বেশি বেশি করে জল পান করো বন্ধুরা। ভীষণ এই সময় ভীষণ উপকার। আর পুদিনা পাতা কিন্তু ভীষণ ভালো ডাইজেস্টিকও করে, আর শরীরের পক্ষে পেট ঠান্ডা করতেও সহযোগিতা করে, শরীরের পক্ষে ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, আমি তো এখন প্রায় বানিয়ে খাচ্ছি বাড়িতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।